শুভ সকাল। সকালবেলায় ঘুম থেকে উঠছে আমার মেয়ে, ওকে দিয়ে দেখেন ধান ছাড়া দিতেছি। ওকে দিয়ে দেখেন উঠান পরিষ্কার করাইতেছি। আমার শাশুড়ি মা বলতো যে ওনাদের দিনটা শুরু হইতো উঠান ঝাড় দিয়ে। যাই হোক আমরাও ওটাই করি, মেয়েকে দিয়ে ওটাই করাইতেছি, উঠান ঝাড়ু দিতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠছি, ওকে দিয়ে উঠান পরিষ্কার করাইতেছি। শিক্ষক, উঠান ঝাড়ু দেয়া শিক্ষক। আমার শাশুড়ি বলতো যে আমাদেরকে, ওনার শাশুড়ি যদি ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া না দেখতো তাহলে আমাদের সাথে রাগারাগি করতো। আমার শাশুড়ি আমাদের সাথে রাগারাগি করে নাই, তবু আমরা সকালবেলায় উঠান ঝাড়ু দিই। যাই হোক মেয়েকে দিয়ে উঠান ঝাড়ু দিতেছি। এখানে উঠানে অনেক ময়লা, সকালবেলায় যে ঝাড়ু দিয়ে অনেক পরিষ্কারটাই করছি, মাশাআল্লাহ অনেকটাই পরিষ্কার হইতেছে। সকালবেলার অতিথি আসছে, ওনাকে একটু ভিডিও করলাম। এখন আমাদের বাড়ির গেটটা খুলে দিচ্ছে। চুলার পাটটা ঝাড়ু দিয়ে দাও মারিয়া, চুলাটা ঝাড়ু দিয়ে দাও, অনেক ময়লা। দেখেন অনেক সুন্দর করে ঝাড়ু দিছে, একটা ময়লা নাই। ওইখানে রাখো। এখানে কি করো মারিয়া? থালি বাসন দিয়ে একটু ঘষা দাও। একটু পানি নাও। ওই মাটিতে রাখো, ওইটা ওইটা হ্যাঁ ওইটা মাজো। যাই হোক আমার মেয়েকে দিয়ে দেখেন কাজ করে দিয়েছি,
ওকে দিয়ে কাজ শেখাইতেছি। সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল ফোন দেখে। এখন ওকে দিয়ে কাজ করাই যাতে মোবাইল ফোনটা একটু কম দেখে। আমি কখন দেখি সবসময় ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। লেখাপড়া বেশি একটা করতে চায় না, লেখাপড়া করাইতে অনেক কষ্ট। সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, শুধু মোবাইল দেখে। এই জন্য ওকে দিয়ে কাজ করাইতেছি, আর পাশাপাশি একটু লেখাপড়া করাইতে হয়, লেখাপড়া করাই। এখন থালি বাসনগুলো ধুয়ে তুমি পড়তে বসো। ওটা ফালাই দাও। ওইগুলো ধোও। এখন পড়তে বসো, এগুলা ধুয়ে। মানে এখানে বসে আছ, আমার একটু মুরগিগুলা ছেড়ে দাও তো। খুলতে পারো না? মারিয়া, মুরগিগুলারে খাবার দাও তো, খাবার দাও। এখানেই দাও, এখানেই দাও। দেখেন, বাচ্চাদেরকে দিয়ে কাজ করালে ওরাও আনন্দ পায়, আর সবসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না রেখে কাজ করানো ভালো, ওদের সময়টাও কাটে, আর এত মোবাইলও দেখতে চায় না। মুরগিগুলাকে আদার খাওয়াইতেছে, খাবার খাওয়াইতেছে এখন। মানুষ বুঝতে পারে না মুরগি বসে আছে চেয়ারে, মানুষের জায়গায় মুরগি বসে আছে। আরে কি দেখো, পেয়ারা। পেয়ারা কি আসছে? আছে। কয়টা পেয়ারা আইছে? আসছে, দেখি পেয়ারা। মাশাআল্লাহ, পেয়ারা আসছে, দেখা যাচ্ছে না। মারিয়া, কি খাবা এখন? কি রান্না করবো? লাউ ভাজি। লাউ ভাজি খাবো? তাহলে চলো লাউ কেটে আনি। এখন মারিয়া বাগানে যাচ্ছে। মারিয়া, এই কি লাউ কাটবা? মারিয়া এই লাউ কাটবো। দেখি লাউ ভাজি, আর কি খাইবা? শুধু লাউ ভাজি দিয়ে ভাত খাইবা নাকি সাথে মাছ ভাজি? পাঙ্গাস মাছ ভাজি। আচ্ছা, তাহলে লাউটা কাটো। কোন লাউ কাটবো? দেখি কতগুলা লাউ আছে কিনা। এটা এত বড় লাউ ভাজি ভালো লাগবে না, লাউ ভাজি ছোট লাউ ভাজি করতে হবে। এটা না, অন্য আরেকটা দেখো। এদিকে তো আর অনেক লাউ আছে, দেখো এটা অনেক বড়। মারিয়া ঘুরে ঘুরে দেখতেছে যে কোন লাউটা ভাজি করা যায়। দেখো এটা না, এটা অনেক বড়। দেখো এটা, এটা দেখো, এটা ভালো আছে। না না না, এটা ভাজি করলে ভালো হবে না। দেখো এটা, দেখো এটা আবার একদম ছোট। এটা একদম ছোট। এটা না, এটা
দেখি এটাই করো। এই লাউটাও বড়, ভাজি করতে ছোট লাউ, একটা ছোট লাউ দেখো, দেখো এখানে কি ছোট লাউ নাই, সব কি বড় হয়ে গেছে। এটা দেখো, বেশি ছোট আছে কিন্তু একদম ছোট। এটা এটা আবার একদম, বেশি ছোট হয়ে গেছে। এটা ছোট, একদম ছোট। হ্যাঁ আবার ই করো, এটা কাটি। দেখি এটা দেখো, না না এটাও বড় হয়ে গেছে, দেখো এটা না? অনেক মোটা। অনেক, আম্মু এটা কাটি। এত ছোট লাউ, এটা কি ভাজি খাওয়া যাইবো? এটা তো অনেক ছোট। এটা না, অবশেষে মারিয়া ছোট একটা লাউ পেয়ে গেছে ভাজি করার মতো, কাটি। অনেক ছোট। কাটো, এটা কাটো। সাবধানে, হাতে লাগে না। এটা ভাজি করলে ভালো লাগবে। আমি নিয়ে যাব। নিয়ে যাও, এটা ভাজি ভালো হবে। সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টির কারণে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। আকাশটা মেঘলা, অন্ধকার দেখা যাচ্ছে চারিদিকে।